নাম তুলেছ, অথচ এই বাড়ির বউ হয়ে হাসপাতালে যাওয়া তো দূরের কথা, ওই অসুস্থ পঙ্গু শাশুড়ির ঘরের দিকে একবারও তো চোখ তুলে তাকাও নেই। নতুন করে ওনার কি রূপ গজিয়েছে যে দিন রাত ওনার দিকে তাকিয়ে থাকতে হবে? আর মিউজিক বন্ধ করে দিলেই কি উনি সুস্থ হয়ে যাবেন? শুধু মিউজিক নয়, আমার বাবা মার অমর্যাদার জন্য আমি তোমাদের সব সব আনন্দ উল্লাস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবো। কি হয়েছে শামীম? ওগো, শুনেছো শুনেছো তোমার গুন্ডা ভাইয়ের কথা? আমার ঘরে এসে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে। হ্যাঁ, ঠিক। যে বাড়িতে মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে, বাবা কুলি মজুরের মতো রাস্তায় রাস্তায় ঠেলা ঠেলে জীবন ক্ষয় করে ফেলে, সেই বাড়িতে এত আনন্দ উল্লাস কিসের? শামীম, কি বলছিস তুই? বাবা মিথ্যে মিথ্যে বলছে গুন্ডাটা। নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে গুন্ডাটা। ছোট লোকের বাচ্চা। তোমারই সামনে তোমার বউয়ের গায়ে হাত তুললো, আর তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো। না মরদ, কাপুরুষ। ভাইয়া, কি তুমি? কে তুমি? তুমি তুমি কি বাবার সন্তান? আর কি তোমার পরিচয়? খবরদার! কিসের খবরদার? নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? বউয়ের জন্য মোটর গাড়ি কেনার স্বপ্নে বিভোর শাকিল আহমেদ একজন ঠেলা গাড়িওয়ালার সন্তান হতে পারে না। ও শামীম! মান রাখতে গিয়ে যে একবারের জন্য নিজের পঙ্গু মাকে দেখতে যেতে পারে না, বাবার অপমান যার বুকে একটু আঘাত করে না, সে সন্তান নামের কলঙ্ক। শামীম, অনেক বলেছিস। আর না, আর না, এবার তো জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আরো অনেক বাকি আছে। তুমি তো একটা সৈন্য, এমন একটা স্ত্রীর গোলামি করো যার জন্য এই সংসারে আজ এত অশান্তি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার খেয়ে আমার পরে আমার স্ত্রী গায়ে হাত তুলিস, আমাকে অপমান করিস। আমি তোমার খাইও না পড়িও না, আর আমি তোমাদের অপমানও করিনি, বরং তোমরা দিনের পর দিন বাবা মাকে অপমান করে চলেছ। মারো, যত খুশি আমাকে মারো, তবু আমি চিৎকার করে বলবো, তুমি আমার বাবা মায়ের সন্তান নামের কলঙ্ক, আমার বাবা মায়ের সন্তান নামের কলঙ্ক। চুপ! হাসপাতালে 2 পয়সা বিল দিয়ে তোর দিমাগ খুব বেড়ে গেছে। আজ চাপকে তোর দিমাগ আমি ছুটিয়ে দেবো। বেরো না বলছি ভাইয়া, বেরো না আমাকে। চুপ! চাচু! আপু চাচুকে মেরো না, আপু শামীম! আপু চাচুকে মেরো না, আপু চাচুকে মেরো না, আপু। কোন রিমো, সরে যা! আপু চাচুকে মেরো না, আপু চাচুকে মেরো না, আপু। শাকিল চাকরির থেকে অবসর নিয়েছে, কিন্তু পৃথিবীর থেকে এখন আমি বিদায় নেইনি। আমি আমি তোদের বাবা এখনো বেঁচে আছি। না, না। না না, আমি তো বাবা নই, আমি তো তোদের বুড়ো মিয়া। কিন্তু মনে রাখবেন বড় সাহেব, এই বাড়িটা আজও এই বুড়ো মিয়ার। ও, বুঝতে পেরেছি, এসবই তাহলে তোমার ইশারাই হচ্ছে। ইশারা? কি বলতে চাস তুই? কোন সাহসে ও জুলির গায়ে হাত তুলেছে? বড় ভাই আর ভাবিকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? অপমান, অপমান, অপমান! যে সন্তান বড়লোক হবার নেশায় ভোগ বিলাসে মত্ত হয়ে গর্ভধারিণী অসুস্থ মাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এমনকি জন্মদাতা বাবাকে অপমান করে রাস্তার কুলি মজুর বানিয়ে দেয়, সেই সন্তানের মুখে মান অপমানের বুলি মানায় না। তবু শামীম যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমাকে বলতে, আমি এর বিচার করতাম। বিচার? আপনি কি বিচার করবেন? আপনার যদি বিচারই থাকতো তাহলে অপরাধীকে বুকে টেনে নিতেন না, ওই গুন্ডার পক্ষ নিয়ে কথা বলতেন না। অপরাধী? গুন্ডা? হ্যাঁ, 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 ও সবচেয়ে বড় অপরাধী। ওর সবচেয়ে বড় অপরাধ ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে, ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মাকে সেবা করছে, ওর সবচেয়ে বড় অপরাধ উচ্চ
শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় করে বোঝা বয়ে ট্যাক্সি চালাচ্ছে। ওর সবচেয়ে বড় অপরাধ তুমি অমানুষের মতো ওকে মেরে রক্তাক্ত করেছো, তারপরেও তোমার গায়ে হাত তোলেনি, হাত তোলেনি। বলুন আপনারা, ওর আমি কি শাস্তি দেবো? বলুন কি শাস্তি দেবো? বল তুমি বল, কেন তুই এই ভদ্রলোককে অপমান করেছিস? বল। জবাব তুমি জবাব দিতে পারবে বাবা? দুটো জোয়ান ছেলে থাকতে এই বয়সে তোমাকে কেন ঠেলা ঠেলতে হয়? শামীম, কেন ঠেলতে হয় বাবা? কেন ঠেলতে হয়? এর জবাব তুমি যেদিন দিতে পারবে সেদিন আমার বুকের যন্ত্রণার কথাও বুঝতে পারবে বাবা। শামীম, বুঝতে পারবে বাবা। শামীম, শাকিল, শামীমের বিচার হয়ে গেছে। বউ, ওর বিচার হয়ে গেছে। যাও 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 যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও।